ডাকসু ও জাকসু নির্বাচন ঘিরে চলছে নানা সমীকরণ, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। আর এই নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন শাহাদাত অব্র, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। তবে শুরুতে চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সেখানে থাকা অব্রর কাছে। অব্র, এখন পর্যন্ত কতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে, আর ব্রিফিংয়ে কি বলছেন রিটার্নিং কর্মকর্তা? অনেক আমি কিন্তু কিছুক্ষণ আগেই ব্রিফিংয়ে শুনছিলাম, তিনি কিন্তু জানালেন যে 21 জন এখন পর্যন্ত হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন, এবং প্রত্যাহার কতজন হবেন সেটি কিন্তু হচ্ছে যাচাই বাছাইয়ের পরেই বোঝা যাবে। তবে এর আগে যদি একটু জানিয়ে নিতে চাই, আগামীকালকে থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি কিন্তু করতে পারবে প্রার্থীরা। সেটার জন্য কিন্তু হচ্ছে সাহায্য চেয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তারা বলছেন যে আচরণবিধিগুলো মেনে কিন্তু তারপর তাদের প্রচারণা চালাতে হবে। সেই জন্য কিন্তু তারা আগামীকালকে যারা কিনা হচ্ছে ভিপি প্রার্থী এবং অন্যান্য পদে আছে সবার সাথে কিন্তু বসবে। সকাল 11টায় কিন্তু সময় দিয়েছে। সেই সময়ে কিন্তু হচ্ছে ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছে তাদের সবার সাথে বসে কিন্তু হচ্ছে মতবিনিময় করবে, এবং তার সাথে সাথে কি কি বিষয় করা যাবে আর কি কি বিষয় করা যাবে না, বিধি নিষেধগুলো নিয়ে কিন্তু তারা সেখানে আলোচনা করবে। তারা আশা করছেন যে আগামীতে কোনো ধরনের অভিযোগ কিংবা হচ্ছে কোনো ধরনের যেই অপ্রীতিকর ঘটনা কোনো কিছুই ঘটবে না, সেই আশাবাদ ব্যক্ত করেই কিন্তু তারা আগামীকাল থেকেই যেই প্রচারণা সেটি কিন্তু করার জন্য অনুমতি দিচ্ছে বলে জানিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে জানিয়ে রাখতে চাই যে গতকালকের একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অভিযোগ আসে উমামা ফাতেমার বিরুদ্ধে। সেটি কিন্তু হচ্ছে যেহেতু এখন নির্বাচনের সময়, এখন বলা আছে প্রত্যেক প্রার্থীকে তার নিজ হল ছাড়া অন্য কোনো হলে রাত্রি যাপন করা যাবে না। তবে উমা ফাতেমা কিন্তু অন্য একটি হল, তার হল ছেড়ে কিন্তু অন্য একটি মেয়েদের হলে রাত্রি যাপন করেছিল, এই অভিযোগ উঠে আসে। এবং পরবর্তীতে কিন্তু অভিযোগের সত্যতা পাওয়ার পরে তিনি কিন্তু একটি চিঠির মাধ্যমে একটি আবেদন করে এবং সেখানে ক্ষমা চায়। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে এই বিষয়টিও সাংবাদিক প্রশ্ন করে রিটার্নিং কর্মকর্তার কাছে, তিনি কিন্তু বলেন যে এ ধরনের কোনো অভিযোগ কিন্তু তাদের কাছে এসে জমা পড়েনি, যার কারণে তারা কোনো ধরনের ব্যবস্থা নেননি। তবে কোনো ধরনের অভিযোগ যদি তারা পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন। এছাড়াও ডাকসু নির্বাচন নিয়ে যদি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে ডাকসু নির্বাচনে আজকে কিন্তু অনেকেই কুশল বিনিময় করেছেন, এবং তারপরেই কিন্তু হচ্ছে কুশল বিনিময়ের পরে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে কিন্তু জানিয়েছেন যে তাদেরকে নানাভাবে সাইবার মাধ্যমে নানাভাবে কিন্তু হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে এবং মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু এখনো চলছে। তবে আনুষ্ঠানিকভাবে যদি কেউ অভিযোগ জমা দিতে চায় তাহলে কিন্তু খোলা আছে এই রিটার্নিং কর্মকর্তার অফিসের দরজা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সর্বশেষ। এবার চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন ঘিরে সব তথ্যপত্র জানবো হাসিব বিল্লাহ। হাসিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে নির্বাচন ঘিরে, জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে কি দেখতে পাচ্ছেন, আর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। এখন পর্যন্ত প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়নি। আমরা প্রক্টর অফিসের সামনে রয়েছে এবং এখানে আজ বিকেল 4টায় প্রাথমিক প্রার্থীর তালিকা দেওয়ার কথা ছিল, কিছুক্ষণ পরে হয়তো দেবেন, এমন একটি সংবাদ সম্মেলন করা হবে। এবং এখানে মূলত জানিয়ে রাখি যে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান প্রক্রিয়া ছিল, এবং সেখানে প্রায় জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 25 পদের বিপরীতে 273 জন মূলত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং তারপরে যে 21টি হলেও নির্বাচন হবে সেই হল সংসদের জন্য 476 জন সংগ্রহ করেছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, এবং সেগুলো প্রাথমিক যাচাই বাছাই চলছে। এবং তারপরে আজকে প্রাথমিক তালিকা দেয়া হবে, আগামী 29 আগস্ট এবং এটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, এবং আগামী 11ই সেপ্টেম্বর এই বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেটি মূলত প্রায় 33 বছর পরে। জন্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, ক্যাফেটেরিয়া কিংবা হল, এছাড়া বিভিন্ন লাইব্রেরি থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় কিন্তু আলোচনায় কে প্রার্থী, কে ভোটার, কে কোন প্যানেলে দাঁড়াচ্ছেন। আসলে প্যানেলের কথা যদি বলি, এখানে ছাত্র শিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা প্যানেল দিয়েছে, এবং সেখানে
ছাত্রদল এখন পর্যন্ত প্যানেল দেয়নি। আজকে ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর আমাকে বলছিলেন যে এখানে যেহেতু আজকে প্রাথমিক তালিকা দেওয়া হবে এবং এই তালিকার পরেই তারা আগামীকালকে তাদের একটা প্যানেল দেবেন। যদিও ছাত্রদলের মধ্যে অনেক একাধিক নেতা রয়েছেন এবং সেখানে তারা একাধিক পদে মূলত মনোনয়ন ফর্ম কিনেছেন এবং সেখান থেকে কে ছাত্রদলের মনোনীত প্রার্থী বা প্যানেলের জিএস এজিএস ভিপি পদে দাঁড়াবেন সেটা খুব আলোচনায় আছে এবং একই সঙ্গে বাম সংগঠনগুলো এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও প্যানেল দেবে। এখন পর্যন্ত দেয়নি, এগুলো আলাপ আলোচনার মধ্যে রয়েছে। তবে ক্যাম্পাসে কারা যে সমস্যাগুলো সমাধান করতে পারবে, বিভিন্ন মেডিকেল সমস্যা, ট্রান্সপোর্ট সমস্যা কিংবা আবাসিক হলগুলোতে যে সমস্যা, এগুলো দূর করবেন বলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এই ছিল মূলত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ দুই নির্বাচনের সবশেষ খোঁজ খবর রাখছিলেন শাহাদাত অব্র এবং হাসিফ বিল্লাহ।